কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ, বাংলাদেশ আওয়ামী লীগ নোয়াখালী জেলা সকল নেতৃবৃন্দ এবং কর্মীবৃন্দ, মিডিয়া প্রতিনিধি দল এবং নোয়াখালী জেলা প্রশাসকের সকল গুরুত্বপূর্ণ কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ, আসসালামু আলাইকুম, নমস্কার, শুভ অপরাহ্ন। আজকের এই দিনে আমার বক্তব্যের শুরুতেই বিশ্বের সকল অহিংস ও শান্তিকামী মানুষকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। সেই সঙ্গে বিশ্বের অহিংস সত্যাগ্রহ আন্দোলনের প্রতিকৃত ভারতের স্বাধীনতা আন্দোলনের অবিসংযুক্ত নেতা মহাত্মা গান্ধীকে জানাই গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতা। সেই সঙ্গে স্মরণ করি সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, সোনার বাংলার স্বপ্নদ্রষ্টা, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং তার প্রতি আমার গভীর শ্রদ্ধা, তার আত্মার মাগফিরাত কামনা। সম্মানিত উপস্থিতি, মহাত্মা গান্ধী, মোহনদাস করমচাঁদ গান্ধী এমন একজন মানব দরদী, নির্লোভ ও নির্মোহ ব্যক্তিত্ব, যিনি মৃত্যুর পূর্ব পর্যন্ত মানুষের কল্যাণে নিবেদিত ছিলেন। অহিংসার পাঠ আজীবন সারা বিশ্বকে শিখিয়ে গেছেন। তার সত্যাগ্রহ আন্দোলন সম্পূর্ণরূপে অহিংসার ভিত্তির উপর প্রতিষ্ঠিত বলেই সত্যাগ্রহী সকল হিংসা ও বিদ্বেষ থেকে বিরত থাকে। তার সত্যাগ্রহ দর্শন মানব মুক্তি সংগ্রামের ঐতিহাসিক আন্দোলনের এক উল্লেখযোগ্য এবং অনন্য প্রয়াস। গান্ধীজির সত্যাগ্রহ জাতীয় মুক্তি আন্দোলনে ভারতবর্ষের অসংখ্য দরিদ্র ও চেতনাহীন মানুষকে সামিল করেছিল। সমগ্র ভারতব্যাপী দারিদ্র্য দূরীকরণ, নারী স্বাধীনতা, বিভিন্ন জাতিগোষ্ঠীর মধ্যে ভ্রাতৃত্ব প্রতিষ্ঠা, বর্ণ বৈষম্য দূরীকরণ, জাতির অর্থনৈতিক সচ্ছলতা সহ বিভিন্ন বিষয়ে জনগণকে সংগঠিত করেছিল। বিনিময়ে তাকে সহ্য করতে হয়েছিল ইংরেজদের নানা রকম অবজ্ঞা, জুলুম ও নির্যাতন। ব্রিটিশ বিরোধী আন্দোলনের কারণে দক্ষিণ আফ্রিকা ও ভারতে বহুবার কারাভোগ করতে হয় তাকে। তবে সব পরিস্থিতিতেই অহিংস মতবাদ ও সত্যের ব্যাপারে অটল থাকেন এই মানব দরদ। গান্ধীজির শান্তিপূর্ণ উপায়ে দাবি আদায়ের পদ্ধতি বর্তমানে সমানভাবে গুরুত্বপূর্ণ শুধু নয়, জাতি ও আন্তর্জাতিক রাজনীতিতে এই আন্দোলন সমভাবে সক্রিয় ভূমিকা পালন করছে। তার মহান দর্শন ও কর্মময় জীবন এখন স্থান, কাল, সীমা ছাড়িয়ে গোটা বিশ্বের মানুষকে অনুপ্রাণিত করছে, বিভিন্ন দেশ ও জাতিকে দেখিয়ে দিচ্ছে আলোর পথ। জুনিয়র মার্টিন লুথার কিং আমেরিকায় এবং নেলসন ম্যান্ডেলা দক্ষিণ আফ্রিকায় মহাত্মা গান্ধীর আদর্শকে সামনে রেখে কৃষ্ণাঙ্গদের সংগঠিত করে আন্দোলনে সাফল্য লাভ করে। একইভাবে জাতিসংঘ মহাত্মা গান্ধী অহিংস মতবাদকে স্বীকৃতি দিয়েছে এবং বিশ্ব থেকে হিংসা, বিদ্বেষ, হানাহানি, মারামারি, অসহিংসতা ও রক্তপাত বন্ধে বিশ্ববাসীকে সচেতন করতে তার জন্মদিন 2 অক্টোবরকে আন্তর্জাতিক অহিংস দিবস ঘোষণা করে প্রতি বছর তা বিশ্বব্যাপী উদযাপন করছে। ফলে গান্ধীজির অহিংস মতবাদ আগামীতে বিশ্বের শোষিত, বঞ্চিত ও নিপীড়িত মানুষদের অহিংস উপায়ে আত্মনিয়ন্ত্রণের অধিকার প্রতিষ্ঠার অনুপ্রেরণা যোগাবে বলে আমার বিশ্বাস। সম্মানিত সুধীমণ্ডলী, মহাত্মা গান্ধী সবসময় শান্তিতে বিশ্বাস করতেন এবং তিনি মনে করতেন শান্তি আসে ক্ষমা থেকে। তার বিশ্বাস প্রতিটি মানুষ ভিন্ন ভিন্ন মত ও পথ নিয়েও শান্তিপূর্ণভাবে সহ অবস্থান করতে পারে, যার অন্যতম উদাহরণ তৈরি করেছে নোয়াখালীর মাটি ও মানুষ। নোয়াখালীর সাম্প্রদায়িক দাঙ্গার খবর পেয়ে গান্ধীজি খুব ব্যথিত হয়ে পড়েছিলেন। তিনি সর্বভারতীয় এবং বৈশ্বিক পর্যায়ের একজন নেতা হয়েও 1946 সালে সাম্প্রদায়িক দাঙ্গার সময় এখানকার মানুষদের জীবন রক্ষার জন্য নিজের জীবন বাজি রেখে চেষ্টা চালিয়ে গেছেন। নোয়াখালীর মানুষের উপর আস্থা রেখেছিলেন এবং নিজ গুণে তাদের আস্থায় চেয়ে এনেছিলেন।
3 মাসের অধিক সময় নোয়াখালীতে অবস্থান করে নিদারুণ কষ্ট সহ্য করে পায়ে হেঁটে দীর্ঘ পথ অতিক্রম করে নোয়াখালী ও কুমিল্লা অঞ্চলের গ্রামে গ্রামে শান্তির বার্তা প্রচার করেন এই শান্তির দূত। তার নিজস্ব শান্তি প্রতিষ্ঠার প্রক্রিয়ায় দাঙ্গার প্রকোপ পুরোপুরি নির্মূল করতে না পারলেও তিনি দাঙ্গার মহামারী ছড়ানো থামাতে পেরেছিলেন। তা না হলে হয়তো সমগ্র পূর্ব বাংলায় রক্তাক্ত হতে পারত। তার শান্তি দর্শন দিয়ে মানুষ মনে কিছুটা হলেও সংবেদনশীল সৃষ্টি করতে পেরেছিলেন। শুভবোধ জাগ্রত হয়েছিল আক্রমণাত্মক মনোভাব সম্পন্ন মানুষদের মধ্যে। 1946 সালে নোয়াখালীর শ্রীরামপুরে গ্রামে পৌঁছার পর গান্ধীজি ঘোষণা দিয়েছিলেন, খুব আমি সর্ব অর্থে বাঙালি হয়ে গেছি আর আনথক। তার এই কথাটা দাঙ্গা পীড়িত মানুষের মন জিতে নিয়েছিল। গান্ধী সম্পর্কে অপার শ্রদ্ধা আজও দেখা যায় এই অঙ্গ। আসলে এর পেছনে ছিল সাহস। বাঙালি না হয়েও গান্ধীজি যা দেখাতে পেরেছিলেন এমন সাহসের অনেক নজির আজও অপচিত রয়ে গেছে বাংলার ইতিহাসে। সে সময় মুসলিম লীগ নেতারা পরিকল্পিতভাবে অপপ্রচার চালাতে থাকেন যেন মহাত্মা গান্ধী নোয়াখালী থেকে বিতাড়িত করা যায়। মুসলিম লীগ সমর্থিত পত্রিকাগুলোয় তাকে বিচ্ছিন্নভাবে তুচ্ছ তাচ্ছিল্য করে ব্যঙ্গ সহকারে খবর পরিবেশন করা হতো। মুসলিম লীগের এসব প্ররোচনার বিপক্ষে গান্ধীজি মোটেই বিচলিত হননি, বরং জবাবে তিনি বলেছিলেন, I have not come to East Bengal to hold an inquiry. I have come to make my humble contribution to a lasting and special peace between the two communities. Perhaps on reflection, you will discover in your very article valid reason for my longing to be in Noakhali in preference to Bihar. How can I test the efficacy and soundness of my ahimsa except in a place where even the loudest protestations of trust in my professions can be short-lived, as in your case. সম্মানিত উপস্থিতি, হিংসা থেকে দূরে রাখাই ছিল মহাত্মা গান্ধীর অন্যতম মূল মন্ত্র। আজ সারা বিশ্বে সম্প্রদায় সম্প্রদায়, জাতিতে জাতিতে যে বিদ্বেষ হিংসা ছড়িয়ে পড়েছে, তা থেকে মানব জাতিকে রক্ষা করতে মহাত্মা গান্ধীর অহিংস বাণী প্রেরণা যোগায়। হিংসা দিয়ে পৃথিবীতে কখনই কোনো সমস্যার সমাধান হয়নি। তাই সংঘাতমুক্ত সমাজ, সংঘাতমুক্ত পৃথিবী, যুদ্ধমুক্ত বিশ্ব গঠনে মহাত্মা গান্ধীর দর্শন মানুষকে গভীরভাবে অনুপ্রাণিত করে। সামরিক অস্ত্রের বিপরীতে অহিংস অস্ত্র অত্যন্ত গুরুত্বপূর্ণ। সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, সোনার বাংলার স্বপ্নদ্রষ্টা, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান 1971 সালের নির্বাচনে জয়ী হওয়ার পরেও পাকিস্তান সামরিক জনতার ষড়যন্ত্রের কারণে এক কঠিন পরিস্থিতির সম্মুখীন হন। সেই পরিস্থিতিতেও তিনি শান্তিপূর্ণ অসহযোগ আন্দোলনের ডাক দিয়েছিলেন এবং বাংলাদেশ স্বাধীন হওয়ার পর বঙ্গবন্ধু স্বাধীন বাংলাদেশে কোনো সাম্প্রদায়িক দাঙ্গা হয় নাই। তার রাষ্ট্রীয় নীতি এবং পররাষ্ট্র নীতি ছিল সকলের সঙ্গে বন্ধুত্ব, কারো সঙ্গে বৈরিতা নয়। আজকে বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনা সেই আদর্শ এবং নীতিকে ভিত্তি করে দেশের সকল ধর্মাবলম্বী মানুষের মধ্যে এক ভ্রাতৃত্বের বন্ধন সৃষ্টি করেছেন। কিন্তু বর্তমান বিশ্বের বিভিন্ন প্রান্তে ধর্ম, রাজনীতি সহ বিভিন্ন কারণে হানাহানি, দ্বন্দ্ব আর সহিংসতা বিদ্যমান। বিশ্বের এই পরিস্থিতি কোনো স্থিতিশীল দেশে অস্থিতিশীলতা সৃষ্টি করতে পারে। আমাদের মনে রাখতে হবে, অহিংসা ধ্বংস করে, সৃষ্টি করে না, আর ধ্বংস অগ্রযাত্রা বাধাগ্রস্ত করে। তাই আমাদের সজাগ থাকতে হবে যেন আমরা এই সহিংসতার মধ্যে জড়িয়ে না পড়ে আমাদের গণতান্ত্রিক শোষণমুক্ত সমাজ কায়েমে এগিয়ে যেতে পারি। তবেই মহাত্মা গান্ধীর কর্ম ও প্রচেষ্টা সফল ও সার্থক হবে। তাই আসুন আমরা জাতি, ধর্ম, বর্ণ, দল, মত নির্বিশেষে সকলের সংঘাতবিহীন সম্প্রতিতে আবদ্ধ একসাথে মিলিত হই এবং শান্তিপূর্ণ সমাজ বিনির্মাণে স্ব অবস্থান থেকে কার্যকর ভূমিকা পালন করি। আমি আমার বক্তব্য শেষ করার আগে মহাত্মা গান্ধীর লেখা
দুটো কথা, দুটো গল্প আমি আপনাদের শোনাতে চাই। মহাত্মা গান্ধী এতই সত্যবাদী ছিলেন যে তিনি তার অটোবায়োগ্রাফিতে লিখে গেছেন যে তিনি তখন 7 বছর বয়স, তো ক্লাসে এডুকেশন ডিপার্টমেন্টের ইন্সপেক্টর সাহেব এসেছে। তো সকল ইন্সপেক্টর সাহেব সকল ছাত্রছাত্রীদের নিয়ে একটা স্পেলিং কন্টেস্ট হচ্ছে। তো স্পেলিং কন্টেস্টে কেটল বাংলা যে ইংরেজি শব্দ কেটেলের বানানটা লিখতে বলা হয়েছে। তো সবগুলি লিখতে পেরেছেন, কিন্তু মহাত্মা গান্ধী এইটা লিখতে পারছেন। তো ওনার যে শিক্ষক উনি তাকে বলছেন যে তুমি পাশের লোকের ইয়েটা দেখে লিখে ফেলো, কিন্তু মহাত্মা গান্ধী সেটা করতে নারাজ। তিনি তার লেখায় লিখেছেন যে আমি কপি করতে চাই নাই কোনোদিন, আমার ভুল হয়েছে, কিন্তু আমি আমার শিক্ষককেও কোনোদিন এই কথা বলার জন্য তাকে অমান্য করি নাই। আমি শিক্ষককে সবসময় শ্রদ্ধা করেছি, কিন্তু আমি সত্য থেকে দূরে যাই নাই। আর 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 দুটো কথা তিনি বলে গেছেন। সাভারনার বলে একজন ছিল, তো তার পিতামাতার প্রতি যে ভালোবাসা সেটা দেখে মহাত্মা অত্যন্ত মুগ্ধ হয়েছিলেন এবং সেই আদর্শ তিনি পালন করার চেষ্টা করেছেন। এই দুটো কথা মনে থাকলেই আমার মনে হয় যে মহাত্মার প্রতি আমাদের যে শ্রদ্ধা, আমরা যদি আজকে এই সত্য এবং ভালোবাসা এই দুটোর মর্ম বুঝে মানুষকে সত্য এবং ভালোবাসার কথা বলি, তাহলে আমার মনে হয় আমরা সকলকে একসাথে নিয়ে আমাদের দেশ, জাতি এবং বিশ্ব গড়তে পারব। আপনাদের সকলকে ধন্যবাদ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় হোক বাংলাদেশ ভারত বন্ধু।